খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। প্রাইমারি 2020 রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 16,500 প্যানেলে এই মামলাটি যেটা করা হয়েছে, একজন চাকরি প্রার্থী মামলাটি করেছেন। তার যেটা অভিযোগ যে অনেকেই এই 16,500 প্যানেলে চাকরি পেয়েছেন তারা টেট পাস না করে এবং প্রপারভাবে অ্যাপ্লিকেশন না করে। তো এই সংক্রান্ত একটা ডেডিকেটেড ভিডিও আমরা শেয়ার করেছি 2-3 দিন আগে। সেটা আপনারা অবশ্যই হয়তো দেখে থাকবেন, না দেখে থাকলে আমরা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে। তো ব্যাপারটা একটু ক্লিয়ারভাবে বলা যাক এবং তার সাথে আমরা অফিসিয়াল যে কেস স্ট্যাটাস বলতে পারেন এবং আগে ওনার কপিতে কি বলা হয়েছিল সেটাও আলোচনা করব। তো আমরা সরাসরি একদম চলে এলাম কেস স্ট্যাটাসে। তার আগে বলে রাখি, যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন। ভিডিওটি লাইক করে দিন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। তো কেসটা দেখতে পাচ্ছেন এখানে 3 মার্চ লাস্ট এখানে ডেট শো করছে, কিন্তু 3 মার্চ কোনো রকম অর্ডার কপি আপলোড হয়নি। লাস্ট যে অর্ডার কপি আপলোড হয়েছিল অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার ইজলাসে 5/7/2024, এবং সেই অর্ডার কপিটা আমরা একটু দেখে নিই এবং তারপর যে রিড কপিটা এবং সেখানে কি অভিযোগ মামলাকারীর সেটা কিন্তু আমরা আপনার সাথে শেয়ার করবো এবং তার সাথে টিচারদের যে লিস্ট সেটাও কিন্তু একদম সরাসরি দেখাবো। তো এই মামলাটি ট্যাগ করা হয়েছে ওএমআর মামলার সাথে। আপনারা জানেন যে মূল যে ওএমআর যে মামলা আছে মহামান্য হাইকোর্টে, এবং সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যে অর্থাৎ সিবিআইকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন এজেন্সির সাথে তারা মানে সাহায্য নিয়ে অ্যাকচুয়ালি অরিজিনাল ওএমআর খোঁজে যে ব্যাপারটা আর কি। তো লোকেশন অফ দ্য অরিজিনাল ডেস্ট্রয়েড সার্ভার ডিস্ক মিডিয়াম হোয়ার দ্য স্ক্যান্ড ওএমআর সিট ওয়ার স্টোর্ড মাস্ট বি ট্রেসড আউট অ্যান্ড রিট্রিভড বাই দ্য সিবিআই উইথ ডিউ ইন্টেন্সিটি। অর্থাৎ এক্ষেত্রে সিবিআইকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি কোথাও থেকে থাকে অরিজিনাল ওএমআর বা সেটা ডেস্ট্রয়েড কপি, ডেস্ট্রয়েড সার্ভার হতে পারে, ডিস্কে হতে পারে, মিডিয়াম হতে পারে, সেক্ষেত্রে স্ক্যান কপি যেটা সেটা কিন্তু ট্রেস আউট করতে হবে এবং রিট্রিভ করতে হবে সিবিআই দ্বারা। এবং দিস ক্যান বি অ্যাচিভড ইন্টার এলিয়া through further interrogation of the official of MS Bosu Raya and Company and also any official or employees of the board and tapping of other sources and informers and or special investigator from anywhere. অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেটর তারা কিন্তু সাহায্য নিতে পারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে। তো এই ব্যাপারটা কিন্তু আছে এবং তার সাথে এডিশনাল কোশ্চেন সেটা কিন্তু আসছে, কনসিডারেশন একটা ব্যাপার আসছে এই কোর্টে, এবং সেটা হচ্ছে রিকোয়ার্ড টু বি অ্যাড্রেসড বাই দ্য সফটওয়্যার অ্যান্ড আইটি এক্সপার্ট। দিজ আর ইন এডিশন টু দোজ রেকর্ডেড ইন অর্ডার ডেটেড 3 মে 2024। তো সেক্ষেত্রে আর একটা যেটা অর্ডার হয়েছিল 3 মে 2024 সেই সংক্রান্ত ব্যাপার এখানে লেখা আছে। তো দ্য সিবিআই ইজ ডাইরেক্টেড টু টেক দ্য অ্যাসিস্ট্যান্স অফ এনিহোয়ার অফ এনি ওয়ান or more organization, NIC, Wipro, TCS, Infosys, etc., public or private, of their choice of ascertaining the answer to the following question. কিছু কিছু যে কোশ্চেন এরাইজ হয়েছে সেই কোশ্চেনের অ্যান্সারের জন্য কিন্তু তারা বিভিন্ন অর্গানাইজেশনের হেল্প নিতে পারে, সেটা এনআইসি, উইপ্রো, টিসিএস, ইনফোসিস, প্রথম সারির যে অর্গানাইজেশন আছে তাদের সাহায্য নিতে পারে সিবিআই এটা। তো কি কি কোশ্চেন এখানে তুলে ধরা হয়েছে? ডিস্ক যেটা এক্সিস্টিং সার্ভার মিডিয়া হার্ড ডিস্ক যদি থাকে সেটা অ্যাভেলেবেল যদি থাকে সেটা এমএস বসু রায় অ্যান্ড কোম্পানি এবং ডাব্লিউপি। ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থাকে, স্ক্যান অরিজিনাল ওএমআর সিটের টেট 2014 সংক্রান্ত, এবং সেটা কিন্তু এখানে উদ্ধার করার ব্যাপার একটা উঠে আসছে। এবং দিস মাস্ট বি এক্সামিন উইথ দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট অর পাবলিক অর প্রাইভেট অর এনি পার্সন স্পেশালাইজড ইন দ্য রিট্রিভিং ডিলিটিং ডাটা অ্যান্ড অ্যাক্সেসিং দ্য মেটা ডাটা অ্যাভেলেবল ইন এনি অর্গানাইজেশন এনফোর্সমেন্ট এজেন্সি উইথ দ্য কান্ট্রি। অর্থাৎ এই দেশের মধ্যে বিভিন্ন যারা এক্সপার্ট আছেন বা স্পেশালাইজড যারা আছেন তাদের সাহায্য নিতে পারে এবং তারা কিন্তু রিট্রিভ করার কাজে কিন্তু তারা সাহায্য নিতে পারে। এবং তার সাথে এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে সমস্ত ব্যাপারগুলো যেটা আপনারা আগেও দেখেছেন। তো আমরা এখন সরাসরি চলে যাব কেস যে ফাইল হয়েছিল অর্থাৎ রিট যে কপিটা, ওরা পিটিশনার কী চাইছেন এবং পিটিশনারের অভিযোগটা কী। আপনারা হয়তো আগের ভিডিওটা অনেকেই দেখেননি এবং সেই জন্য পুরো ভিডিওটা এটা দেখুন, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথম আমরা একটু দেখে নিই সিনোপসিস অফ দ্য দিস কেস, অর্থাৎ এই কেসের যে সারসংক্ষেপ বা বিষয়বস্তুটা কী। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কন্ডাক্টেড টেট ইন দ্য ইয়ার 2014, অর্থাৎ পর্ষদ টেট কন্ডাক্ট করেছিল 2014, যেটা পিটিশনার পার্টিসিপেটেড ইন সেট সিলেকশন করছে, পিটিশনার সেই টেটে পার্টিসিপেট করেছিল। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভাই নোটিফিকেশন যেটা দেওয়া যেতে 23/2020 instructed all TET 2014 qualified trained candidate of West Bengal to file one online application and the petitioner in terms of such a notification being TET qualified and trained candidate। অর্থাৎ 23/2020 অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট বা 16,500 যে মেন নোটিফিকেশন সেটা 23শে নভেম্বর
যেটা পাবলিশ হয়েছিল, অর্থাৎ সেখানে বলা হয়েছিল টেট 2014 পাস এবং ট্রেন্ড ক্যান্ডিডেট এলিজিবল, এবং অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তাদেরকে ইনভাইট করার একটা ব্যাপার ছিল। এবং সেক্ষেত্রে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অলরেডি পাবলিশ দ্য নেম অফ 31,000 and odd candidate who have applied at TET qualified and trained candidates and subsequently on the basis of the vacancies of the merit list published। এবং সেক্ষেত্রে এখানে 31,000-এর যে নাম পাবলিশ হয়েছিল সেটা কিন্তু উল্লেখ করা আছে। এবং ইন দ্য সেড মেরিট লিস্ট 169 ক্যান্ডিডেটস ইভেন নট অ্যাপ্লাইড ইন টার্মস অফ নোটিফিকেশন ডেট 23/2020। অ্যাকচুয়ালি পিটিশনার যেটা অভিযোগ যে 169 জন ক্যান্ডিডেট এমন ছিলেন তারা কিন্তু যে নোটিফিকেশনটাতে যেভাবে বলা ছিল অ্যাপ্লাই করার জন্য সেভাবে কিন্তু অ্যাপ্লাই করেনি বা অ্যাপ্লাই করেনি। এখানে পরিষ্কার লেখা আছে ইভেন নট হ্যাভ নট অ্যাপ্লাইড অ্যান্ড দেয়ার নেমস ওয়ার নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস অফ অ্যাপ্লিকেন্টস বিং টেট কোয়ালিফাইড অ্যান্ড ট্রেন ক্যান্ডিডেটস। এবং তার সাথে এখানে টেট কোয়ালিফাইডের যে লিস্ট তাদের নাম নেই, এবং দিস 169 candidates are the direct entry in the merit list which connotes the favorism and nepotism of the authorities। অর্থাৎ এখানে যেটা অভিযোগ উঠছে যে 169 জন ক্যান্ডিডেট এমন আছেন তাদেরকে ডিরেক্ট এন্ট্রি দেওয়া হয়েছিল ফেভারিটিজম এবং নেপোটিজমের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে অফিসিয়াল যে নিয়ম সেই নিয়মে কিন্তু এন্ট্রি দেওয়া হয়নি, যেটা এখানে মেন যেটা ব্যাপার বলা হচ্ছে। তো এই 169 জন ক্যান্ডিডেটের মধ্যে এমন অনেকেই ক্যান্ডিডেট আছেন যারা আপনাদের হয়তো পরিচিত, যারা চাকরি পেয়েছেন। তো অনেক সময় তো দেখা যেতে পারে যে এর মধ্যে কিছু ক্যান্ডিডেটের সব কিছু অফিসিয়ালভাবে আছে, টেট পাস সার্টিফিকেট আছে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সব একদম ঠিকঠাক আছে একদম। তো তাহলে একটা বড় প্রশ্নচিহ্ন উঠছে, তাহলে কি কোনোভাবে ফাঁসানো হচ্ছে এদেরকে? এটা সময় বলবে কি হতে চলেছে, যেহেতু মহামান্য আদালতে বিচারাধীন বিষয়, সেটা আমরা ফাইনাল জাজমেন্ট সম্পর্কে কিছু বলতে পারি না। আপনাদের মনে যেটা প্রশ্ন আসছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। তো একদম আমরা চলে যাব এরপরে কি বলা হয়েছে সেটা দেখার জন্য। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে পরিষ্কারভাবে কিছু ব্যাপার দেখতে পাবো। এখানে আমরা চলে এলাম 10 নম্বর পয়েন্টে। Prisoner states that it appears from record that as many as 169 candidates who are not successful candidates in the TET conducted in TET 2014 have been included in the merit list published in terms of notification dated 15/2/2021। অর্থাৎ আপনারা জানেন যে 16,500 যে নিয়োগ প্রক্রিয়া তার যে রেজাল্ট বলতে পারেন, ইন্টারভিউ রেজাল্ট বলতে পারেন, সেটা 15/2/2021 পাবলিশ হয়েছিল, সরস্বতী পুজোর পরের দিন বা রাতের দিকে হয়েছিল, 12টার পর রাত। তো সেই যে মেরিট লিস্ট যেখানে আপনারা রোল নাম্বার এন্টার করে দেখতে পাচ্ছিলেন যে ইনক্লুডেড না নট ইনক্লুডেড, এখানে যে অভিযোগটা উঠছে যে তারা 169 ক্যান্ডিডেট টেট পাস করেনি, তাদেরকে এখানে ঢোকানো হয়েছিল। অর্থাৎ এই নোটিফিকেশন যেটা 15/2/2021 যেটা পাবলিশ করা হয়েছিল, অর্থাৎ তাদেরকে মেরিটে ঢোকানো হয়েছে, মেরিট লিস্টে অ্যাকচুয়ালি। দ্য পিটিশনার হ্যাভ ডাউনলোডেড দ্য ক্যান্ডিডেটস নেম হু আর বিং দ্য সাকসেসফুলি ক্যান্ডিডেট of the TET examination submitted their respective application in terms of notification dated as 15/2/2021 এবং it appears from the said list of 169 candidate have not submitted any application but surprisingly their names have been included in the merit list। অর্থাৎ তারা কোনো অ্যাপ্লিকেশন সাবমিটই করেনি, অথচ তাদের নামগুলো এখানে ঢোকানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। এটা মারাত্মক অভিযোগ, বড় অভিযোগ কিন্তু। তো আমরা একদম 169 জনের যে নাম সেটা একটু আপনার সামনে শেয়ার করছি, যেটা অভিযোগ উঠেছে আর কি। অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার অনুসারে আছে, দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার অ্যাজ পার মেরিট লিস্ট, টেট রোল নাম্বার, নেম, মিডিয়াম, ক্যাটাগরি, কাস্ট, র্যাঙ্ক। তো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে 1, 2, 3, 4 করে। এই লিস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটার যে পাসওয়ার্ড সেটা হচ্ছে SUB ছোটো হাতের, সেটা দিয়ে কিন্তু আপনারা ওপেন করতে পারেন। তো এক্ষেত্রে যে নামগুলো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা পজ করেও দেখতে পারেন ভিডিওটা, এছাড়া পুরো ডকুমেন্টটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো এর সাথে যে বিভিন্ন ভেরিয়াস ডেটে যেসব ব্যাপারগুলো ঘটেছে সেগুলো লেখা আছে। অর্থাৎ পিটিশনার যে বক্তব্য, তিনি তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি অ্যাকচুয়ালি এই 16,500-তে, কিন্তু 169 জন এমন ক্যান্ডিডেট আছেন তাদেরকে ব্যাকডোর এন্ট্রি দেওয়া হয়েছিল। তাদের ক্ষেত্রে যে ফেভারিটিজম বা নেপোটিজমের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে বিষয়বস্তু, এবং এই মামলাটি পরবর্তী শুনানি খুব শীঘ্রই হয়তো হতে চলেছে। আমরা অবশ্যই এটা নজর রাখছি মামলাটিকে, এবং
তার সাথে পরবর্তী শুনানি যেদিন হবে এবং অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং তার সাথে এই ব্যাপারটি নিয়ে আপনারা কী মনে করেন সেটাও লিখতে পারেন। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।